রাশিয়ার সাথে উত্তেজনার মাঝে বিভিন্ন প্রকার ড্রোন প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে ন্যাটো। এর মাঝে কোনোটা আকাশে আবার কোনোটা গভীর সমুদ্রে শত্রুপক্ষের গতিবিধির উপর নজরদারি করবে। গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় স্বল্প মূল্যে 3D প্রিন্টারের সাহায্যে তৈরি করা হয়েছে এসব মানববিহীন সামরিক যান। নতুন প্রযুক্তির এসব ড্রোনের সক্ষমতা যাচাইয়ে নেদারল্যান্ডস ও পর্তুগালে মহড়া আয়োজন করে ন্যাটোর স্পেশাল ফোর্স। আকাশে উড়ছে অদ্ভুত দর্শন ড্রোন। একটি নয়, বিভিন্ন আকার, সক্ষমতা আর ডিজাইনের একাধিক ড্রোন নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। শুধু আকাশেই নয়, পরীক্ষা চালানো হচ্ছে পানিতেও। অত্যাধুনিক এসব মানববিহীন যান শত্রু মোকাবেলায় কতটা সক্ষম তাই যাচাই করে দেখছেন ন্যাটোর সেনা সদস্যরা। পানির উপরে নিচে সবখানেই অভিযান চালাতে সক্ষম এসব নেভাল ড্রোন। সম্প্রতি পোল্যান্ডে রুশ সামরিক ড্রোনের অনুপ্রবেশের পর নড়েচড়ে বসে পশ্চিমাদের এই সামরিক জোট। শত্রুপক্ষের উন্নত প্রযুক্তির অথচ স্বল্প মূল্যের এসব ড্রোন মোকাবেলায় ঝুঁকিতে পড়তে পারে বহুমূল্য যুদ্ধবিমান। তাই 3D প্রিন্টারের সাহায্যে স্বল্প মূল্যে ড্রোন তৈরির দিকে ঝুঁকছে ন্যাটো। পোল্যান্ডে কি হচ্ছে দেখেছেন? শত্রুপক্ষের সস্তা কিছু ড্রোনের হামলা ঠেকাতে বহুমূল্য যুদ্ধবিমান পাঠাতে হচ্ছে। তাই আমরা 3D প্রিন্টারের মাধ্যমে এসব ড্রোন তৈরি করছি, যাতে আমাদের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। যে কোনো সময় শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে পাইপলাইন আর নেটওয়ার্ক কেবল সহ বাল্টিক সাগরের তলদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই পানির নিচে নজরদারি বাড়াতে উন্নত সেন্সরযুক্ত এসব সি ড্রোন তৈরি করছে ন্যাটো। এসব নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা সমুদ্রের নিচে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করার চেষ্টা করছি। তবে শত্রুপক্ষ কৌশল বদলাচ্ছে, তারা এসব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ কাজে আমরা বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদদের সাহায্য নিচ্ছি। এ সপ্তাহে নেদারল্যান্ডস ও পর্তুগালে এসব ড্রোনের সক্ষমতা যাচাইয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় ন্যাটো সেনা সদস্যরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।